আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু বাহিরে গিয়েছিলাম, সিজামনির জন্য টুকটাক একটু বাজার করে নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর একটু বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আজকে অবশ্য গিয়ে বেশিক্ষণ দেরি করি নাই। যাওয়ার পর হইতেছে একটু নাস্তা করলাম। নাস্তা করার পরে চলে আসছি। আর বেস্ট ফ্রেন্ড তো যখনই যাই সিজামনিকে একটা না একটা কিছু দিয়ে দেয়। আজকে সিজামনিকে খুব সুন্দর সুন্দর ২ টা ড্রেস দিছে এবং আমাকেও একটা টি-শার্ট দিছে। সেটাও হইতেছে আপনাদের সাথে শেয়ার করব। তো সিজামনি হইতেছে নিচে ক্লে নিয়ে খেলতেছে, খুবই ব্যস্ত মানুষ। তো তার কথা না বললেই নাই। তো তাকে দেখাইতেছি সে কি করতেছে। এই তোমার ড্রেস কোথায়? ড্রেস কোথায়? তোমাকে না বলছি যে তুমি পাতলা হলে একটা ড্রেস পরে থাকবা। তোমাকে কতদিনের কথা আমি বলছি বলো? বলছি? তাহলে কথা বলার পরে তুমি কেন কথা শোনো না? বলো কেন আমার কথা শোনো না? সিজদামণিকে হইতেছে ইদানিং কথা বললে সে আমার কোনো কথাই শুনতে চায় না। তো ঘরটারও কিন্তু গুছাই নাই, এলোমেলো হয়ে আছে। একটু আপনাদের সাথে শেয়ার করি, পুরাটা না করি। দেখেন তো আমি একটু পর হইতেছে এগুলো সব গুছাবো। আর হইতেছে পরে আবার আপনাদেরকে দেখাবো কীভাবে গুছাইলাম। ওই গেটটা আটকে দিয়ে আসো যাও। তো আমি বলার পরে সে হইতেছে এখন একটা টি-শার্ট পরছে। এতক্ষণ হইতেছে ড্রেস পরে নাই। হঠাৎ মাঝে সাঝে হইতেছে পড়তে চায় না, এরকম করে। তার নাকি প্রচুর গরম, এত ঠান্ডার মধ্যেও কথা শোনে না, একদমই কথা শোনে না। এই মেয়ে, যেটা ঠিক করো, এটা ঠিক করো, এটাই পাশে রাখো। হ্যাঁ, এখানে রাখো। তো আমি হইতেছি আমার গ্লাসটার জন্য ২টা ফুল নিয়ে আসছিলাম, দেখাইতেছি আপনাদের সাথে। ফুল ২টাও শেয়ার করতেছি। আর আগে দেখাই সিজামণি কী করে। এই দেখেন, সে হইতেছে নিচে বসে খেলতেছে। তাকে আমি যতই বলি না কেন তুমি ক্লে দিয়ে খেলবা না, সে আমার কোনো কথা শোনে না। গতকালকে হইতেছে এগুলো যখন নিয়ে আসলাম, এগুলোর সাথে হইতেছে আরেকটা ক্লে নিয়ে আসছে। এই ক্লের প্যাকেটটা কোথায়? ক্লের প্যাকেট কোথায় রাখছো? দেখে এখানে দাও। আচ্ছা দেখি দাও, ক্লে দাও, স্লাইন দাও। এই যে এই ক্লেটা হইতেছে কালকে নিয়ে আসছে। আর তার নানা ভাই হইতেছে দেখেন তার জন্য কতগুলো স্লাইন নিয়ে আসছে, যেগুলো আমি চিনিও না। সেগুলো হইতেছে সে আইনা আবার দেখেন এগুলোর মধ্যে কি মতিগুলি ভরা ছিল না তুমি ভরছো? এগুলোর মধ্যে মতিগুলি ছিল। তোমার লালা যখন নিয়ে আসছে তখনই ছিল না? হ্যাঁ, এক একটা এক এক কালার। এই মতি আরও কোথায় পাবে? এগুলো হইতেছে তার লালা, তো সে তার নানা ভাইকে লালা বলে। আর আমি হইতেছে ক্লিপ ২টা গতকালকে বাহির থেকে কিনে দিয়েছিলাম। তো সীতামণি দেখলাম দেখার পরে বাইরে গেলে ক্লিপ টিলিপ সব কিছুই দেখে। তো আমি যখন বলি তুমি নিবা, বলে না না নিব না, নিব না। মানে তার মনের ইচ্ছা সে নিবে, আর ইয়েতে বলবে না 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 আমি নিব না। দেখছেন ঘর কিন্তু পুরাটাই এলোমেলো। আবার ভাববেন যে ঘর এলোমেলো হয়তো বা, তারপরেও কিন্তু আমি শেয়ার করতেছি, এলোমেলো ঘরও শেয়ার করতেছি। যেহেতু আমি এখন ঘরটার গুছাই নাই, আমি এখন গুছাবো। এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায়। তারপরে ওই যে বললাম যেদিন বাহিরে যাই ওই দিন হইতে তেমনভাবে আমার কিছুই করা হয় নাই। আর সীতামনের জন্য আগে বেশি করে বাজার নিয়ে আসতাম, এখন কিন্তু তেমন বাজার করা হয় নাই, মানে খুব কম করি। আর এখানে হয়তোবা বোঝা যাইতেছে বেশি কিছু আছে, তবে একদমই বেশি কিছু নাই। তো ক্লিপগুলো আগে দেখাই। ক্লিপগুলো হইতেছে আর অন্য অন্য কালার ছিল, ওগুলো আমি পছন্দ করে তাকে নিয়ে দিছি। সবসময় তার পছন্দেই নেয়। এই তো। আর গতকালকে হইতেছে বাবা অনলাইনে অর্ডার দিছিল আমার জন্য একটা ভিডিও স্ট্যান্ড নিয়ে আসছে। সেটাও আপনাদের সাথে একটু দেখাই। আমার ভিডিও স্ট্যান্ড কিন্তু বাসায় আরও অনেকগুলো আছে। তো বাবা হয়তো বা বুঝতে পারে নাই এই ভিডিও স্ট্যান্ডটা হইতেছে এতটা শর্ট হবে। এটা কিন্তু একদমই লম্বা হয় না, খুবই শর্ট, একদম মানে অতিরিক্ত ছোট। তো বাসায় যখন বাবা নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখলাম যে এত ছোট, এটা হয়তো বা আর কি হাতে নিয়ে ভিডিও করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় এটা হাতে নিয়ে ভিডিও করার জন্যই। তো যারা জানেন তারা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে কমেন্টে জানানোর জন্য। কারণ যদি এটা অন্য কোনো সিস্টেম থেকে থাকে আমি জানি না। তো আমি যতটুকু দেখলাম আনার পরে, এটা হইতেছে একটু লম্বা, মানে একটু বড় হবে যে ওরকম কোনো সিস্টেমই নেই। এটা হইতেছে একদম ছোট। আর কিছুর উপরে দেখা যায় রেখেও ভিডিও করলে আমি একটু এইভাবে কাট করবো, ওভাবে করবো, ওরকমও মানে ভালোভাবে ওরকম ভিডিও করার কোনো ইয়ে নাই এটার মধ্যে, আমি যতটুকু দেখেছি। তো এরপরেও যদি যারা এটা দিয়ে করেন বা এটার কী কী সুবিধা আছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি যতটুকু দেখলাম আমার কাছে ওরকম সুবিধা কিছুই মনে হলো না। এখন কি করব, বাবা অর্ডার দিয়ে দিছে, কিছুই তো করার নাই। তো জানি না কতটুকু কীভাবে এটা দিয়ে ভিডিও করতে পারবো। এটার থেকে আমার অন্য যেগুলো আছে বাসায় ওগুলো অনেক ভালো। তো বড় যেই একদম স্ট্যান্ডটা একদম বড়, ওইটা হইতেছে এর আগে আমি একদিন কী যেন একটা রাখতে গেছি, আমার সাইটেই হইতেছে স্ট্যান্ডটা দাঁড়া করানো ছিল। এটার থেকে খুব সুন্দর ভিডিও করা হইতো, খুবই মজবুত। আমি ওইটা একদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ওইটার অনেক ভিডিওতেই আমার আছে, কিন্তু ওইটার মাথাটা ভেঙে গেছে পড়ার পরে, টুস করে ভেঙে যাওয়ার পর এখন ওইটাতে তো আর হইতেছে মানে ইয়েটা যেটার মধ্যে আমি মোবাইলটা আটকাবো ওইটাই ভেঙে গেছে, কিন্তু স্ট্যান্ডটা ঠিকই লম্বা আছে। তো দেখি
ওইটা আমি বাহিরে নিয়ে যাব, নিয়ে দেখবো এটার একটা ভালো মানে ভিডিও স্ট্যান্ডের মাথা পাওয়া যায় কি না শুধু এক্সট্রা, তাহলে আমি নিয়ে আসবো। কারণ এছাড়া আর কিছুই করা নাই, কারণ ওটা দিয়ে খুব সুন্দর ভিডিও হয়। সীতামন এই যে ডয়ের কি অবস্থা করে রাখছো দেখছো, ডয়ের খুলে অর্ধেক ডয় ঠিক করো। ওই দেখেন সে হইতেছে সবসময় যখন ডয়ের খুলবে, ডয়ের খুলে হইতেছে পুরাটা ভালোভাবে আটকায় না, মানে একটু না একটু সে ফাঁকা রাখবে, এটা হইতেছে সীতামনির অভ্যাস। দেখেন হ্যাঁ উপরেটা ঠিক করো। তুমি কি বোকা যে তোমাকে আমার বলে বলে দিয়ে আবার করানো লাগবে বলো তো? তাহলে তুমি একটা ঠিক করছো আরেকটা কেন ঠিক করো নাই কেন? আর আজকে হইতেছে আমি যখন ভিডিও করতেছিলাম আমার ইচ্ছে করতেছিল না আমি আজকের ভিডিওতে কোনো ওভার ভয়েস দিব, তার জন্য হইতেছে সিজদামনির সাথেও কথা বলতেছিলাম, আবার হইতেছে ভিডিও যেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো নিয়ে, ওগুলো হইতেছে একসাথে ভাবলাম ভিডিও করে ফেলি এই আর কি নিয়ে আর ভিডিও করাই তো, প্রতিদিন যতটুকু পারি অতটুকুই শেয়ার করি, এই তো, এছাড়া আর কিছুই না। তো এই তো ভিডিও স্ট্যান্ডের কথা বাদই দিলাম, জানি না এটা দিয়ে আমি কতটুকু কি ভিডিও করতে পারবো। মনে করি শুধুই বাবার টাকাটাই লস, 800 কত টাকা পড়ছে জানো এটা। আর এই তো এখানে হইতেছে 860 টাকা বা 80 টাকা এরকম পড়ছে ডেলিভারি চার্জ সহ। তো কি বলবো, আর এখন অর্ডার দিয়ে ফেলছে, কিছুই করার নেই, জানি না কতটুকু কিভাবে এটা দিয়ে আমি কাজ করব। আমি শুধু যতটুকু দেখলাম ওই যে বললাম প্রথমেই যে হাতে নিয়ে ভিডিও করা ছাড়া আমি এটার আর অন্য কোনো অপশন খুঁজে পাইনি। তো আপনারা যদি জেনে থাকেন এটা দিয়ে মানে কী কী সুবিধা আছে ভিডিও করতে গেলে, তো আমার একটু হেল্প হবে, অবশ্যই জানাবেন। আর এই তো দেখেন দেখাইতেছি এখন মেয়ের জন্য কী কী নিয়ে আসছিলাম, এগুলো 1 প্যাকেট দুধ নিয়ে আসছি। এটা হইতেছে শীতমনের জন্য প্রতি মাসে আমি 1 প্যাকেট করেই নিয়ে আসি, আগে হইতেছে নিয়ে আসতাম বেশি, তো এখন আর আগের মতো ওরকম খরচটা করতেছি না, একটু বুঝে শুনে করা লাগতেছে, কারণ হাতের অবস্থা খুবই খারাপ। এখানে হইতেছে শীতমনির পড়াশোনা সব কিছু মিলিয়ে ঝিলেই আমরা যারা আছি একটু মধ্যবিত্ত কষ্ট করে চলি তারাই কিন্তু কষ্টটা বুঝি, ইচ্ছে করলেই আর ওরকম করে সব খরচ করতে পারি না। তো আগে যে সিজামনির বাজারের ইয়েগুলো ছিল প্রতি মাসে আমি ভালোই মাশাল্লাহ সিজামনির জন্য ভালোই বাজার করতাম, এখন আর ওরকমভাবে করতে পারি না, ইচ্ছে করলেও পারি না। তো এটা 1 প্যাকেট দুধ নিয়ে আসছি। সিজামনি যতটুকু আর কি খায় গোলাই দিলে তাকে, সে প্রতিদিনও খাইতে চায় না, তাকে আমি জোর করে দেই, আমি নিজেই চা বানায় বেশি খেয়ে ফেলি, সত্যি কথা বললাম যেটা এটাই সত্যি। তো বেশি আমি খেয়ে ফেলে, আগে অনেকগুলো আনা পড়তো, তারপরও মনে হয় 2-3 মাস আগেও 2টা করে আনছি, তো এখন সমস্যা দেখে একটাই নিয়ে আসলাম। আর এই বিস্কিটটা আমার সিজামনি অনেক পছন্দ করে, তো এর মধ্যে কিছুদিন পাইনি, আবার কালকে পাইলাম, সিজামনি বলল নিতে। এই বিস্কিটটা হইলে সিজামনির আর কিছু লাগে না, সে হইতেছে 1 পিস বিস্কিট একটু পানি দেই বা চা দেই বা হইতেছে একটু দুধ গোলাই দিই, সেটা দিয়েই মানে যেটাই দিব এটার সাথে সে খেয়ে চলে যাবে স্কুলে। এই হচ্ছে সিজামনির সকালের নাস্তা, মানে 1 পিস বিস্কিট, এর বেশি না কিন্তু। আর যদি কেক খায় তাহলে এইটা বা এটার ছোট মানে আরেকটা কেক আছে লেয়ার কেক, ওইটাও 5 টাকা পিস, ওইটা 1 পিস, বা এটা এবার নিয়ে আসছি, এটা এর আগে নিয়ে আসি নাই, সবসময় লেয়ারটাই নিয়ে আসি 5 টাকা পিস, এটাও 5 টাকা পিস। তো এইটা টিফিনে সে নিয়ে যায়, একটা করে নিবে, বা হইতেছে বিস্কিট খেয়ে যাবে বা একটা কেক খেয়ে যাবে, কেক নিলে বিস্কিট নিবে না টিফিনে, টিফিন নিলে বিস্কিট নেবে না। তো এটা নিয়ে আসছিলাম 10টা না 12টা জানি। আর হচ্ছে এই নুডলসগুলো যেটা 50 টাকা করে মানে 4 পিস থাকে একটা প্যাকেটে, ওইটা এনে আমি যে ডিব্বার মধ্যে সিজামনির খাবারগুলো রাখি ওটা হচ্ছে কেটে পরে রাখা লাগে, এটার জন্য মানে খুলে আমি যেন জায়গা হয় বক্সের মধ্যে, সেই জন্য এইভাবেই রাখি। আর এই যে রামেন, এই নুডলসটা সিজামনির কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো এই রামেনটা প্রায় সময় রান্না করি, আজকে অনেকদিন যাবত রান্না করি না, তো এবার রান্না করে একটু খাবো। আর সিজামনি হইতেছে বেশিরভাগ নুডলস নিয়ে আসলে কাঁচাই খেয়ে ফেলে, কারণ তার কাছে নাকি রান্না থেকে কাঁচা নুডলস ভালো লাগে, ছোটোবেলার থেকে সে কাঁচা নুডলস অনেক বেশি পছন্দ করে, তার জন্য কাঁচা নুডলসই খায়। আর নিয়ে আসলাম হইতেছে এগুলো 2 প্যাকেট বিস্কিট, কফি বাইটি বিস্কিটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, সিজামনির কাছে মনে হয় তত একটা ভালো লাগে না, মানে সে পাইলে খায় না পাইলে নাই, তবে আমার কাছে বিস্কিটটা অনেক ভালো লাগে। এই বিস্কিটগুলো নিয়ে আসলাম 2 প্যাকেট। তো এর আগে এটা আমি টেস্টিটির থেকে নিয়ে আসছিলাম, পরে বাহিরে পাই নাই, বাহিরে খোঁজার পর তো এবার দেখলাম যে না বাহিরে পাইছি, তার জন্য বাহির থেকে নিয়ে আসছি। আর এই তো এগুলো সেই কোরিয়ান নুডলসের সাথে যেই ইয়েগুলো দেয়, ড্রাই সবজিগুলো দেয় সেটা। আর ক্লিপ তো আপনাদেরকে আগেই দেখাইলাম, মেয়ের ক্লিপ। আর এই চকলেট এগুলো হইতেছে তার নানা ভাই প্রতিদিনই তার জন্য নিয়ে আসে, এগুলোর কথা তো না বললেই নাই, সিজদামনি হইতেছে খাবে ফালাবে এটাই তার ইয়া, প্রতিদিন খায়ও না, মানে আনলে হইতেছে 1 কামড় 2 কামড় খায় প্যাকেট খুলে আর খায় না। সিজদামনির নানাকে যতই মানা করি সিজদামনির জন্য এগুলো আনবেন না, সিজদামনির নানা হইতেছে আমার কথা কিছুতেই শুনে না, সে প্রতিদিনই সিজদামনির জন্য নিয়ে আসবে। আর এই তো মাফিন কেক, মাফিন কেক 2টা নিয়ে আসছিলাম। আর আমি হইতেছে এই সসগুলো নিয়ে আসি, আগে হইতেছে বোতল নিয়ে আসতাম,
এখনও মাঝে সাঝে আনি, তবে বোতলগুলো না কেন জানি আমার মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার জন্য এখন আমি বোতল সস আনা বাদ দিছি। তারপর হইতেছে আগে প্রায় সময় আমি যে বোতলের শ্যাম্পুগুলো থাকে ওগুলো মাঝে সাঝে নিয়ে আসতাম, কিন্তু আমি আগে থেকেই হইতেছে এই প্যাকেট সানসিল্ক শ্যাম্পুগুলো ব্যবহার করি। এই যে আমি এগুলো নিয়ে আসি, গোলাপিটা বা গোল্ডেন কালারটা, অন্য কোনো না। আমি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করি সবসময়। দেখা যায় এই প্যাকেটগুলো নিয়ে আসি একসাথে 12টা করে। প্রতি মাসে দেখা যায় এগুলো আমার 3 পাতা করে লাগে, মানে 12টা 12টা 24টা, আর হইতেছে আরও 12টা 34টা, নাকি আরও বেশি 36টা মনে হয়। যাই হোক 12টা করে নিয়ে আসি, আমার 12টা করে লাগে। হ্যাঁ, মানে শুধু আমার না, এর মধ্যে সিজদামণিও ব্যবহার করে, সিজদামণি আর আমি। তো এটার জন্য আমি বোতল নিয়ে আসি না, আমার মনে হয় যে প্যাকেটেই হইতেছে বেশি ইয়ে হয়, উপকার হয়, আর খরচাটাও কম হয়। তো আমার কাছে প্যাকেটটা ভালো মনে হয়, তার জন্য আমি প্যাকেট নিয়ে আসি। আর নিয়ে আসছিলাম এবার একটা হরলিক্স সিজদামনের জন্য। সে হইতেছে এর আগের বার প্যাকেটে না দিছিলাম 4টা না 5টা, 2টা খাইছে, আমি গোলাই দিছিলাম, আর 2টা হইতেছে পুরাই প্যাকেট কাইটা তারপর নষ্ট করে ফালাইছে, একদম ড্যাম হয়ে গেছিলো। প্যাকেটটা কাটার পর সে আর খায় নাই। তো এবার ভাবছি আমি নিজের হাতেই তাকে গোলাই দিব। সিজদামনি এমনিতে অনেক কম খায়, খাইতে চায় না। আমি তার জন্য যত কিছুই নিয়ে আসি না কেন, তার একদমই হইতেছে ভালো লাগবে না খেতে। সে হইতেছে একদম কি বলবো, পচা একটা মেয়ে, পচা, আমার কোনো কথা শুনে না। আর এই তো ক্লে তো প্রথমেই দেখাইছি, দেখেন পচা বলছি দেখে আবার ফুলে বসে আছে। তার মতো পচা মেয়ে আমার মনে হয় বাংলাদেশের একটাও নাই। তুমি এভাবে তাকালে হবে না তো, তুমি তো পচাই, তুমি খাবার অপচয় করো, নষ্ট করো, খাইতে চাও না, দুষ্টু মেয়ে। তো সিজদামণি হইতেছে আজকে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে কিন্তু গিফট পাইছে, ঠিক আছে, ড্রেস পাইছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, এটার জন্য আমি সিজদামণির সেই ড্রেসগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ড্রেসের ভিডিওটা অবশ্যই আগামীকালকে শেয়ার করব। সিজদামণিকেও দিছে, আমাকেও দিছে টি শার্ট, অনেক সুন্দর টি শার্টগুলো, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর হইতেছে আমি আমার গ্লাসের জন্য ফুল নিয়ে আসছিলাম, ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার টুকিটাকি আজকের বাজারে এতটুকুই ছিল। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো আগে হইতেছে ভিডিওগুলো প্রচুর ভিউ হইতো, আবার হইতেছে ফেসবুকেও অনেক ভালো হইতো, ভিউ ভালো হইতো, রিচ এঙ্গেজমেন্ট সবই ভালো ছিল। ইদানিং রিচ একদমই কমে গেছে, তারপর ভিউ কমে গেছে, সব দিক থেকে অবস্থা খুবই খারাপ। ইউটিউবের ভিডিওর অবস্থা বলেন, তারপর হচ্ছে ফেসবুক পেজের কথা বলেন, দুইটাই জানি না কবে কখন ঠিক হবে। তারপরও তো একটু একটু করে ভিডিও ছেড়ে যাইতেছে, আপনাদের সাথে শেয়ার করি, জানি না ভবিষ্যতে কিছু একটা করতে পারবো কি না। তো সবাই দোয়া করবেন যেন আমি এই ইউটিউব চ্যানেলটা আর পেজটা দিয়ে কিছু একটা করতে পারি। ইচ্ছে আছে করার, জানি না পারবো কি না, কিন্তু আমার একটার পর একটা বাধা লেগেই আছে। ইউটিউব চ্যানেলেও প্রচুর ঝামেলা হয়েছে, কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও তারপর সমস্যা হইলো, গুগল এক্সচেঞ্জ থেকে চিঠিও পাইছিলাম। তো কি বলবো, ভাগ্যে না থাকলে যা হয়। তারপরে তো চেষ্টা করতেছি আবার আগের মতো সব কিছু ঠিকঠাক করতে। পেজেও হইতেছে, ফেসবুক পেজেও একটু সমস্যা আছে আমার। তো সমস্যাটা যে সমাধান করব এটা আমার দ্বারা হইতেছে না। এটা হইতেছে আমার চাচাতো ভাই, যে আমাকে সব কিছু ঠিক করে দিছিল। আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি, আমার চাচাতো ভাই আগে বাংলাদেশেই ছিল, বর্তমান লন্ডনে আছে। তো ওর সময় এতটাই কম, ও আর কি আমার ঠিক যে করে দিব ওরকম সময় পাইতেছে না। তারপরও বলে রাখছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমার ফেসবুকের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আপনারা দোয়া করবেন সব সমস্যা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।